নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বেঙ্গলি লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা খুব মজার রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি অনেকেই তো অনেকভাবে রান্না করেছেন। এইভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। চিংড়ি মাছের মালাইকারিতে সব থেকে যার ভূমিকা বেশি সেটি হচ্ছে নারকেল। নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি একদমই অসম্পূর্ণ। নারকেলটাকে কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর অল্প অল্প করে ছাঁকনির মধ্যে দিয়ে দুধটাকে চেপে চেপে বের করে নেব। এটা আপনারা হাত দিয়েও বের করতে পারেন। আমি এখানে চামচ দিয়ে চেপে চেপে দুধটাকে বের করে নেব। ছাঁকনির মধ্যে থেকে যাওয়া নারকেলটি অন্য একটি পাত্রে রেখে দেব। এভাবে পুরো নারকেলের পেস্টটা থেকে ঘন দুধটা বের করে আলাদা পাত্রে রেখে দেব। এবারে বেঁচে থাকা নারকেলটার মধ্যে কিছুটা পরিমাণে জল মিশিয়ে দেব। যেরকমভাবে ঘন দুধটা বের করেছিলাম ঠিক সেরকমভাবেই পাতলা দুধটাকেও বের করে রেখে দেবো পাত্রের মধ্যে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপির মূল নায়িকা চিংড়ি সুন্দরীদেরকে নিয়ে পার্লারে গিয়েছিলাম। তাদের ভ্রু, চুল, সুর যা যা ছিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে ফেসিয়াল করে নিয়ে চলে এসেছি। একটু মজা করলাম, কিছু মনে করবেন না। এদিকে দেখুন তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। তারপর কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে করে মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। তেলটা কি পরিমাণে ফুটছে দেখুন, পুরো গায়ের মধ্যে ছিটকে পড়ছে একদম। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন লাল লাল হয়ে এসেছে। এবার একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে রেখে দেব। ঠিক সেম পদ্ধতিতে বাকি মাছগুলোকেও ভেজে নেব। জানেন তো, অনেক অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়। তখন রান্নার কিছুই জানতাম না। যখন রান্নাঘরে ঢুকতাম তখনই যেন একটা ভয়ে ভয়ে কাটাতাম। কি জানি কোনো রান্নায় আবার নুন হয়ে যাবে, না হয়তো কোনোটাই ঝাল হয়ে যাবে। বুঝে উঠতে পারতাম না কিভাবে রান্নাটা করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়েই আমার বাপিকে ফোন করতাম, বাপি এই রান্নাটা করব, তেল দিয়ে ফেলেছি, এবার কি দেব বুঝতে পারছি না। তখন বাপি সবটা বলে দিত, আর আমিও ঠিক সেরকমভাবেই করে নিতাম রান্নাটা। এদিকে মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে। এরপর এই তেলটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। এর ওপর 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে 2 চা চামচ আদা লঙ্কা বাটা দিয়ে দেব। এর মধ্যে কোনো রকমের রসুন ব্যবহার করা চলবে না, কারণ এই রান্নাটা পুরোটাই সাবেকি পদ্ধতিতে হচ্ছে। এরপর পুরো মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আদার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছিল, তাই এর মধ্যে আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না। এবার 4 চা চামচ টক দইকে ফেটিয়ে রাখা হয়েছিল, সেটা এর মধ্যে দিয়ে দেব। ফ্রিজ থেকে দই বের করার পর রুম টেম্পারেচারে কিছুক্ষণ রাখার পর তারপর ব্যবহার করবেন। এদিকে মশলার সঙ্গে দইটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর পাতলা নারকেলের দুধটা অল্প অল্প করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটার মধ্যে কোনো রকমের জল অ্যাড করা যাবে না। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে ঘন নারকেলের দুধটা দিয়ে দেব। এরপর মশলার সঙ্গে নারকেলের দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ফুটে এসেছে। এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ চিনি দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন প্রায় হয়ে এসেছে। এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে বন্ধ করে চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব।
জানেন তো, এই রান্নাটা আমি আমার ঠাম্মার কাছ থেকে শিখেছি। আমার জানা রান্নাগুলোর মধ্যে থেকে প্রায় অনেকগুলো রান্নাই আমি আমার ঠাম্মার কাছ থেকে শিখেছি। আপনাদের ভালোবাসা এভাবে পেতে থাকলে অবশ্যই একদিন ওই রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমার আজকের রান্নাটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আজকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো ধরে ধরে আমিও সুন্দর সুন্দর রিপ্লাই দিয়ে আসবো। আরও নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি লাইফস্টাইল সাবস্ক্রাইব করে আসুন আর পেয়ে যান নতুন নতুন রেসিপি। আজকের মতো টাটা।